শুধু কালী মায়ের মূর্তি ভাঙেনি, দুর্গা মায়েরও মূর্তি ভেঙেছে, কালী মায়ের মুন্ডু কেটে নিয়ে পালিয়েছে। আর এই কাজ করেছে তিনজন বড় বড় জেহাদি। কিন্তু দুঃখের বিষয়, এই জেহাদিদের নামগুলোর আলাদা রকম। নারায়ণ হালদার, প্রসেনজিৎ দাস, তাপস মণ্ডল। আর এই শুধু দু তিনটে ঘটনা নয়, এরকম ঘটনা এই 14 থেকে 15 বছরে হাজার হাজার ঘটেছে। আর এগুলো ঘটাচ্ছে কে? আপনারা সকলেই জানেন কে এগুলো করছে। আর একজন দায়িত্ববান এমএলএ এমপি হওয়ার পরে ডাইরেক্ট বলছে এটা জেহাদিরা করেছে। কীরকম মানুষ চিন্তা করেন, শুধু দাঙ্গা বিষ ছড়ানোর জন্য এই কাজ করছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পুলিশকে স্যালুট জানায় যে তারা সত্যকে, দাঙ্গা লাগানোর পূর্বেই সত্যকে তারা উন্মোচন করছে এবং সত্যকে প্রকাশ করেছে যে মুসলমানদের উপরে যেভাবে টার্গেট করা হচ্ছে, কিন্তু মহান ঈশ্বর তাদের কাজকে সাকসেস হতে দিচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ইন্টারনেট খুললেই শুধু কালী মায়ের মুন্ডু কেটে নিয়েছে, ভেঙে দিয়েছে। আর একজন এমএলএ এমপি হয়ে না জানার পরে, ভালোভাবে যাচাই বাছাই না করে, খবরকে ভালোভাবে না জেনে লিখে দিয়েছে এসব জেহাদিদের কাজ। জেহাদির নাম কি? নারায়ণ হালদার। জেহাদির নাম কি? তাপস মণ্ডল। দুর্গা মায়ের যে মূর্তি ভেঙেছিল। অনেক রকম এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে। আর টার্গেট শুধু মুসলমান। কিন্তু সারা দুনিয়া দেখছে যে ভারতবর্ষে মুসলমানদের উপরে কীভাবে জুলুম আর অত্যাচার চলছে। দাঙ্গা লাগানোর জন্যে কিছু মানুষ কত চেষ্টা করছে, যারা বলে হিন্দু জাগো, হিন্দুদের সঙ্গে আমরা আছি। কিন্তু মহান ঈশ্বরের কসম বলছি, আল্লাহর করে কসম খেয়ে বলছি, যত হিন্দু ভাই বিপদ আপদে পড়বে বা পড়েছে, তাদের পাশে ওই সব নেতা মন্ত্রীকে দেখতে পাবেন না। ওই সব দুঃখ এবং দুর্দশা হিন্দু ভাই ও বোন মা বোনদের পাশে মুসলমানরা যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ওই সব নেতা মন্ত্রীদেরকে পাবেন না, যারা শুধু দাঙ্গা আর ফাসাদ লাগানোর জন্য এরকম করছে। আর এরকম ঘটনা এই 14-15 বছরে শুধু দু তিনটে নয়, হাজার হাজার ঘটছে। এক হিন্দু ভাই আছেন, তিনি খুব সুন্দর ভিডিও তৈরি করেন। তিনার নাম হচ্ছে ধ্রুব রাঠি। তিনার লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো, প্রমাণ সহকারে দেখবেন যে সব দাঙ্গা লাগানো কাজ কারা করছে। হ্যাঁ, মুসলমানদের মধ্যে দু একটা খারাপ আছে, খারাপ নেই তা কথা আমি বলছি না। আরে মূর্তি ভাঙে কি করে? যার যে সকল হিন্দু ভাইরা যে কোনো মূর্তির হোক, দেবদেবীর হোক, পূজা অর্চনা করছে, উপাসনা করছে, তাদেরকে ভাঙে কি করে? ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরা আনামের 108 নম্বর আয়াতে তাদেরকে গালাগালি করতে, কটূক্তি করতে, খারাপ ভাষা ব্যবহার করতে নিষেধ করেছেন। আল্লাহ পবিত্র কোরআনুল মাজিদে সূরা আনামে আপনি নিজে পড়েন, আল্লাহ বলেছেন তাদেরকে গালি দিও না, যারা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে আহ্বান করে, ইবাদত করে, উপাসনা করে, পূজা করে, তাদেরকে গালাগালি করো না, তাদেরকে কটূক্তি করো না, কারণ অজ্ঞানবশত তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিবে। কোরআন ইসলাম এই শিক্ষা দিয়েছে। তাহলে কোনো মুসলমান মূর্তি ভাঙে কি করে? আর যদি 2-4টা মুসলমান এরকম খারাপ আছে, নামে মুসলমান, তাদেরকে যদি ধরা পড়ে কঠোর শাস্তি দাও, তার পাশে কোনো মুসলমানকে দেখতে পাবেন না যে ফুলের মালা পরাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। হ্যাঁ, তুমি ভালো কাজ করেছো, হিন্দু ভাইদের মূর্তি ভেঙেছো, এই কথা কোনো মুসলমান বলতে পারে না, কারণ কোরআনে নিষেধ করেছে। তাই কিছু মানুষ আছে দাঙ্গা লাগাবার জন্যে এরকম শুধু মুসলমানদেরকে টার্গেট করছে। চিন্তার কোনো কারণ নেই। সেই সকল পুলিশ অফিসারকে স্যালুট জানাই, যিনারা সত্যকে খুঁজে বের করছেন এবং এই সব অন্যায় কাজ, দাঙ্গা লাগাবার কাজ যারা করছে, যার পেছনে যে মাস্টার মাইন্ড আছে, সারা দুনিয়া জানে যে মাস্টার মাইন্ড কে। একজন এমএলএ এমপি দায়িত্ববান লোক হয়ে কি করে না জেনে, খোঁজ খবর না নিয়ে ডাইরেক্ট মুসলমানদেরকে আক্রমণ করছে। কারণ আইন তো ভারতের, বুঝতে পারছেন, নোট থাকলে কোনো জেল আপনাকে আটকাতে পারবে না। আরে বাপরে, কি আইন! ওরা জানে কি আমাদেরকে কিছু করবেন, তাই বলে দিচ্ছে যে অপরাধী ধরা পড়বে তাকে কঠোর সাজা দেওয়া হোক, যে হিন্দু ভাইদের মূর্তি ভাঙবে। আর সারা দুনিয়া জানে যে সব কাজ কে করছে। আপনি প্রমাণ সহকারে যদি আপনি দেখতে চান, 16 মিলিয়ন প্রায় ভিউ হয়েছে। ধ্রুব রাঠি এক হিন্দু ভাই, তিনি খুব ভালো ভিডিও তৈরি করেন। আপনি প্রথম কমেন্টে লিঙ্ক দিলাম, ভিডিওটা আপনি একবার দেখেন, তারপরে বুঝতে পারবেন যে ভারতের অবস্থা কী।